এত ভোরে কেন সবাই ব্যস্ত হয়ে যায় কে জানে। আমি একটু রোদে গা গরম করে নেব, তারপর খাবারের খোঁজে যাব। টুনি ভাই, অলস হলে চলবে না। এখনই খাবার সংগ্রহ করো, সময় গেলে আর পাবে না। আরে পিঁপড়া, তুমি তো ছোট্ট প্রাণী, সারাদিন কষ্ট করতে হয়, কিন্তু আমি তো উঠতে পারি। যখন চাই তখন খাবার পেয়ে যাব, চিন্তা নাই। টুনি, তুমি খাবার জমাও না কেন? শীতকাল আসছে, তখন তো আর সহজে খাবার পাবে না। শীতকাল এখন অনেক দূরে, আমি তো উড়ে একদিনেই অনেক খাবার পেতে পারবো। তোমরা শুধু খেটে মরো, আর আমি মজা করি। কিছুদিন পরে বনে শীত পড়েছে, গাছপালা শুকিয়ে গেছে, খাবার নেই। সবাই গর্তে বা ঘরে খাবার জমিয়ে রেখেছে। টুনি কাঁপতে কাঁপতে এদিক ওদিক ঘুরছে। এখন খাবার কোথায় পাবো? আমি যদি সময় মতো একটু কষ্ট করতাম, তবে আজ না খেয়ে থাকতে হতো না। বন্ধু খরগোশ, আমাকে একটু খাবার দাও না, আমি অনেক ক্ষুধার্ত। টুনি, আমি তোমাকে আগেই বলেছিলাম খাবার জমানোর কথা। আমি যদি তোমাকে আমার খাবার দেই, তাহলে আমি শীতের কষ্টে পড়ব। দুঃখিত, কিন্তু এবার তুমি শিক্ষা নাও। পিঁপড়া বন্ধু, আমাকে একটু খাবার দাও না। টুনি ভাই, আমরা ছোট হলেও কষ্ট করে প্রতিদিন খাবার জমিয়েছি। তুমি শুধু অলসতা করেছ। মনে রেখো, যে আজ কাজ করে না, সে কাল আর আনন্দে থাকতে পারে না। আমি বুঝতে পারলাম, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। আজ যদি আমি পরিশ্রম করতাম, তবে এভাবে না খেয়ে থাকতে হতো না। আমি প্রতিজ্ঞা করছি, আর কখনো সময় নষ্ট করব না।